দেখেন, আমি একটা নামাজ শিক্ষা বই কিনা ছোট বাজায় নামাজ শিক্ষা বই কিনে না এই সালাতের নিয়ম কানুন, সিয়াম সাধনার নিয়ম কানুন আর কামা হকাম আমি সবকিছু জানতে এবং বুঝতে পারি। আমি এ বিষয়ে দয়ালের কাছে আসিনি, আমি আসছি কেন আমার এই হাতে যদি একটা বেদি হয়, দেখবেন যে এটা এই আমি ডাক্তারের কাছে গেলে আমাকে একটা পরীক্ষা দিবে, তাই দিবে না বাবা? পরীক্ষার রিপোর্ট অনুযায়ী রিপোর্ট বের হইলে আমাকে প্রেসক্রিপশন করে দিবে, প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ খাইলে আমার ব্যাধিটা ভালো হইতে পারে। কিন্তু যদি আমার রুহের রোগ হয়, আমার আত্মার রোগ হয়, এটা কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার এর প্রতিকার করতে পারবে না। আমি এসেছি, আমি বদ্ধ ভক্ত হয়ে দাঁড়িয়েছি, আমি কেমন করে মুক্ত জীব হব, মুক্ত ভক্ত হব, আমার আসা যাওয়ার পথটা আমি কিভাবে ক্লিয়ার করতে পারবো, আমি কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব, আমার দেহ এবং আত্মার মুক্তি সাধনের জন্য আমি আমার মুর্শিদের কাছে এসেছি, আমার এই দেহ তৈরি রক্ষার জন্য। আমি ধন সম্পদ টাকা পয়সা পৃথিবীর কোনো কিছুই আমি আমার দয়ালের কাছে চাই, আমি শুধু চাই সে যেন আমাকে দাস বলে আমাকে গ্রহণ করে। এই প্রত্যাশায় আমি প্রথমেই আমি আমার দয়ালকে নজরানা দিলাম। আমি তাকে তো প্রশ্ন মানে অসম্ভব করব না, কিন্তু আমার মতো যারা নাদান ভক্ত, মানে আপনারা আবার মাইন্ড করেন না বাবা, এই আল্লাহর নবী একজন ছিল ঠেড়া, তার নাম জানি কি, হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম। এই ভক্তর ভিতরে যে একটা আগল পাগল থাকে না বাবা, আমার নাগাল হাসান ভাই ইজলের নিদাসায় থাকে না, তা আমার বাবা যেন মনে করে আমি ওইরকম একটা পাগল টাইপের লোক, আমি যা কই ভুল না বুঝে মাইটের যা দেয় দিক, একটু দয়া করে যেন আমার কিছু উপসেদক আমার দয়াল দান করে। অমৃত বিষ দিয়া যদি কয় যে অমৃত তারা দিলাম, তাতে আমার দুঃখ নাই নাই। আজকে একটু ভিন্ন ভাবে আমার দয়ালের কাছে, কারণ বাবারে এই সিজনে প্রায় 7-8 বার করে দেখা হয়, এই সিজনে একবারও দেখা হয়নি, আজকেই প্রথম দেখছি, কিন্তু এইভাবে দেখা না। বাবার তো বাহিরের রূপ দেখতেছি, কিন্তু ভিতরের হাকিকি রূপটা আজকে একটু দেখতে তাই, দয়া করে জানি একটু আমারে বঞ্চিত না করে। আর কারে কি করলো না আমার দেখার বিষয় না, দলিল চাঁদের কৃপায়, আমার দুদু চাঁদের কৃপা, আমার মিঞ্জু সার কৃপা, আমি আমার দয়ার রূপে আমি তাকে ভক্তি জানিয়েছি। প্রথমে একটি কথা আসছে, আমার মতো কিছু ভক্ত আছে দেখবেন যে দয়াল দেখলেই দৌড়ে আসলে আষ্টালের ভিতরে ঢোকে না, ঢোকে নবী বাজান যাইরে দয়া লাগতেছে দেখলে যদি একটা ভক্তি দিয়ে যদি 10-20 টাকা হাতে দেন নাকি, হ্যাঁ মনে করে কি শয়তানের বাসর ভিতরে ঢোকে, ও শয়তানের বাসর ভিতরে ঢোকে, কারণ সাধারণ মানুষের পিছনে ইবলিস থাকে।